Good morning, students. Welcome to our online class, Government Naldanga Bhushan School online class. Here I am MD Babul Akhtar, Assistant Teacher, Government Naldanga Bhushan Pilot Secondary School. Now, I am going to discuss with you, dear students, about transformation of sentence. Transformation of sentences. Dear students, we know sentences according to formation. Structural sentences, there are three types of sentence. গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার. নাম্বার 1, সিম্পল সেন্টেন্স. Number 2, complex sentence. Number 3, compound sentence. আমাদের সিলেবাস যেটা আছে সেটা ইন্টারচেঞ্জ অফ দিস সেন্টেন্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, 6 ধরনের আমাদের এই ট্রান্সফরমেশন হবে. এখন আমরা শিখতে যাচ্ছি কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করতে হবে. কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করতে হবে. কমপ্লেক্স টু সিম্পল. Dear students, at first, now I am giving you an example of a complex sentence like this. Since he went to market, comma, he bought a shirt. Here, this is a complex sentence. Complex sentence consists with a subordinate clause. Here, since he went to market, he bought a shirt. Here, since he went to market, this is subordinate clause, he bought a shirt. This is principal clause. And now, if the two clauses are same subjects, then we make it simple like this: going to market, he bought a shirt. Now we are going to make a structure of this sentence. How to? That means রুলটা হবে, যদি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ যুক্ত সাবজেক্ট, সিন্স অ্যাজ যুক্ত থাকে এবং দুটি ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে আমাদের সিন্স অ্যাজ সহ এই সাবজেক্ট উঠে যাবে এবং উঠে যে এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্ব থাকবে সে ভার্বের আইএনজি দিয়ে শুরু করতে হবে. দ্যাট মিন্স যদি সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স
সেন্টেন্স এর দুটি ক্লজের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে সিম্পল হবে। তাহলে সিম্পলের স্ট্রাকচারটা আমরা একটু দেখি বন্ধুরা। শুরুতে বা মাঝে যেখানে হোক সিন্স অবলিক অ্যাজ প্লাস সাবজেক্ট উঠে যাবে শুরুতে মূল ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ বসে যাবে। বসবে। এখানে দেখা যাচ্ছে সিন্স হি ওয়েন্ট টু মার্কেট হি বট এ শার্ট। সিন্স এটা কনজাংশন, কমপ্লেক্সের কনজাংশন। হি এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টও আছে হি এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টও আছে হি। সেহেতু আমাদের নিয়ম অনুযায়ী সিন্স এবং হি দুটোই উঠে যাবে। শুরুতে কি আছে? ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম। গোটা হচ্ছে মূল ফর্ম, গো ভার্বের পাস্ট ফর্ম। আমাদের যখন কোনো ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয় তখন সেই ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সেহেতু এখানে গোয়িং হয়েছে, গোয়িং টু মার্কেট। তারপরে কি আছে? হি বট এ শার্ট। আমাদের সাবজেক্ট একটা উঠে গেছে। ওকে বন্ধুরা, নেক্সট since the weather was cloudy, comma, we could not go out. আমরা আগে নিয়মটা লিখি। এটা হচ্ছে কমপ্লেক্সের উদাহরণ, আমরা সিম্পলে রূপান্তর করব। সিম্পলে রূপান্তর করলে যদি সিন্স অথবা অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট দুটি ভিন্ন হয়, সাবজেক্ট দুটি অর্থাৎ দুটি ক্লজের সাবজেক্ট দুটি ভিন্ন হলে সিম্পল হবে। এবার সিম্পলের স্ট্রাকচারটা আমরা লিখি। সিম্পলের স্ট্রাকচার লিখি। এখানে সাবজেক্ট সিন্স অ্যাজ উঠে যাবে, সিন্স অবলিক অ্যাজ উঠে যাবে। শুরুতে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট যেটা প্লাস ভার্বের, এরপরে ভার্বের আইএনজিটা হয়ে যাবে, তারপরে যা আছে বসে যাবে। তাহলে আমাদের সিন্স আছে এখানে নিয়ম অনুযায়ী, সিন্স উঠে গেল। সাবজেক্টে কি আছে? দ্য ওয়েদার, দ্য ওয়েদার বসলো।
দ্য ওয়েদার, এখানে ভার্বের আইএনজি হবে, এখানে ওয়াজ এর আইএনজি। ওয়াজ একটা অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এখানে লিঙ্কিং ভার্ব হিসাবে আছে। এর মূল ফর্মের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। ওয়াজটা পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ফর্মে থাকলে আমাদের এর মূল ফর্মটা বি। এম ইজ আর, ওয়াজ ওয়ার এর মূল ফর্ম হচ্ছে বি, আমাদের আইএনজি যুক্ত করলে হবে বিং। বি শেষে আইএনজি যুক্ত করলে হবে বিং। দ্য ওয়েদার বিং ক্লাউডি, উই কুড নট go out. ওকে বন্ধুরা, নেক্সট as he was ill, he could not attend the class. আমরা সিম্পলের নিয়মটা দেখে আসি, দেখে এসে নিয়মটা করি। যদি since as when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্সটি কারণ বোঝায়, কারণ বোঝায়, তাহলে সিম্পলটা হবে যদি কারণ বোঝায় তাহলে কারণ যুক্ত আমাদের ফ্রেজ নিয়ে আসতে হবে। বিকজ অফ ওয়িং টু ফর প্লাস, এখানে সাবজেক্ট যেটা থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্ট এর পসেসিভ কেস প্লাস এখানে যে ভার্ব থাকবে সে ভার্বের আইএনজি, মূল ভার্ব এর আইএনজি প্লাস বাকি অংশ বসে যাবে। এখানে অথবা দিয়ে আর একটা স্ট্রাকচারও লেখা যায়, because of, owing to, due to, for প্লাস সাবজেক্ট এর পসেসিভ কেস প্লাস, যদি সেন্টেন্সটা সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করে এটাকে সিম্পলে রূপান্তর করা যায়। পসেসিভ কেস প্লাস অ্যাডজেক্টিভ এর নাউন প্লাস অ্যাডজেক্টিভের নাউন প্লাস
প্রিন্সিপাল ক্লজ বাকি অংশ। এখানে তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখি, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, ফর যদি যুক্ত করি, আমরা বিকজ অফ দিয়ে শুরু করি। বিকজ অফ হিজ, হি এর পসেসিভ কেস, এর অবজেক্টিভ কেস হিম, পসেসিভ কেস হিজ, বিকজ অফ হিজ। আমরা যদি নিচের নিয়মটা অনুযায়ী করি তাহলে অ্যাডজেক্টিভ যেটা আছে ইল, ইলের নাউন ফর্ম এখানে বসাতে হবে। ইলের নাউন ফর্ম ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। উপরে আর নিয়মটাতে যদি করি, বিকজ অফ হিজ বিং ইল, বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি দ্বারা যদি কারণ বোঝায় তাহলে আমরা এই নিয়মে করতে পারবো। আর কারণ বোঝালে কারণের ফ্রেজগুলো আমাদের শিখে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে। বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, ফর যে কোনো একটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এগুলো আমরা যখন সিম্পল থেকে আবার কমপ্লেক্সে অর্থাৎ ভাইস ভার্সাতে আসবো তখন এই বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু থাকলে আমরা আবার এইভাবে ফিরে আসতে পারবো। পরবর্তীতে দেখি, though he was poor, he was honest. সিম্পল। আমরা নিয়মটা দেখে আসি। কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো যুক্ত বাক্যাংশ থাকে তাহলে সিম্পল হবে। তাহলে সিম্পলের স্ট্রাকচারটা আমরা দেখি। দো অলদো এর পরিবর্তে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট, ডেসপাইট প্লাস সাবজেক্ট এর পসেসিভ কেস, পসেসিভ কেস প্লাস এরপরে ভার্বের আইএনজি বাকি অংশ, বাকি অংশ বসে যাবে। অথবা আরেকটা স্ট্রাকচার লিখি, ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট প্লাস সাবজেক্ট এর পসেসিভ
কেস প্লাস, এখানেও যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই অংশে অ্যাডজেক্টিভ এর নাউন, এরপরে বাকি অংশ বসে যাবে। নিয়ম অনুযায়ী আমরা দেখি দো বা অলদো যাই থাকুক, এই দো বা অলদো যেখানে থাকুক সেখান থেকে উঠে যাবে, উঠে ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট যে কোনো একটা। তাহলে আমরা ইনস্পাইট অফ লিখতে পারি, ইনস্পাইট অফ। সাবজেক্টের পসেসিভ কেস বলেছি, ইনস্পাইট অফ হিজ, হি এর পসেসিভ কেস হিজ। তারপর বলেছি ভার্বের আইএনজি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর আইএনজি বা মূল ফর্ম, আগে মূল ফর্মটা হচ্ছে বি, এর শেষে আইএনজি যুক্ত হবে, বিং, ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ওয়াজ অনেস্ট। or in spite of his, আমি এখানে আইএনজি যদি ভার্বের না করি তাহলে যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম বসাবো। পোর এর নাউন ফর্ম পোভার্টি, in spite of his poverty he was honest, he was honest। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালে, in spite of his being poor he was honest, অথবা in spite of his poverty he was honest। পরবর্তীতে আসি, if you do not read more you will not pass the exam। কন্ডিশনাল সেন্টেন্স, যদি কন্ডিশনাল সেন্টেন্সটি নেগেটিভ হয়, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সিম্পল করতে হলে যে নিয়মটা পড়বে, আমরা রুলটা জেনে আসি। ইফ যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে সিম্পল করার নিয়ম। তাহলে আমরা এর স্ট্রাকচারটা একটু দেখি। if প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি নেগেটিভ অংশ উঠে যাবে, শুরুতে উইদাউট প্লাস ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ বসবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ডু, ব্র্যাকেটের পাশে লিখে দিয়েছি নেগেটিভ, অর্থাৎ নটটা পর্যন্ত উঠে যাবে।
উঠে আমাদের শুরুতেই বসবে উইদাউট। উইদাউট, তারপরে মূল ভার্বের আইএনজি, এখানে ভার্বটা যে ফর্ম থাকুক না কেন সেই ফর্মেরই মূল ফর্মের সাথে আইএনজি। রিডিং, উইদাউট রিডিং মোর ইউ উইল নট পাস দ্য এক্সাম। তাহলে আমরা উত্তরটা পেলাম, ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল নট পাস দ্য এক্সাম। আমরা এরই আরো উদাহরণ দিতে পারি। If you do not work hard, you will not shine in life. তাহলে আমাদের উপরের নিয়ম অনুযায়ী সিম্পল করতে হলে এতটুক উঠে যাবে। উইদাউট ওয়ার্কিং হার্ড you will not shine in life. আমরা কন্ডিশনালেরই আর একটা নিয়ম দেখব, তবে এই ইফ যুক্ত অংশটি নেগেটিভ, অর্থাৎ যদি আনলেসও ব্যবহার করা হয়, আনলেস, তাহলেও আমাদের একইভাবে সিম্পল করতে হবে। আমরা আবার নতুন নিয়মে আসি, কমপ্লেক্স। ইফ ইউ write more in the exam, you will get more marks. More correct. If you write more correct in the examination, you will get more marks. এখানে ইফ যুক্ত অংশটি এখন দেখা যাচ্ছে অ্যাফার্মেটিভ আছে, আগে ছিল নেগেটিভ, এবার আছে অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অংশটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সিম্পল করতে হলে এর যে নিয়মটা হবে, রুলটা দেখে আসি। ইফ যুক্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে সিম্পল করার নিয়ম। সিম্পলের স্ট্রাকচারটা হবে ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে, তাহলে বাই প্লাস ভার্ব এর আইএনজি প্লাস বাকি অংশ।
বসে যাবে। এখানে তাহলে নিয়ম অনুযায়ী দেখি, ইফ প্লাস সাবজেক্ট ইফ ইউ উঠে গেল, আমার শুরুতে নিয়ে আসলাম বাই রাইটিং মোর কারেক্ট ইন দ্য এক্সামিনেশন exam you will get more marks। তাহলে এখানে আমরা দেখতে পাই যে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইফ যুক্ত অংশটির পরিবর্তন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট উঠে গেল। ইফ প্লাস সাবজেক্ট উঠে আমাদের বাই নিয়ম অনুযায়ী আসলো বাই, ভার্বের আইএনজি, বাকি অংশ বসে গেল। ওকে প্রিয় বন্ধু শিক্ষার্থীরা আমার, সবাই এই ক্লান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে সবাইকে বাড়িতে থাকার, নিরাপদে থাকার, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রইল। যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের স্কুল বন্ধ আছে, আমাদের অনলাইন ক্লাসগুলো চলতে থাকবে। তোমরা সবাই গভর্নমেন্ট নলডাঙ্গা ভূষণ স্কুল অনলাইন ক্লাস এর ফেসবুক পেজে চোখ রাখবে। এখানে দেখবে আমাদের অনেক ক্লাসগুলোই হবে, সব ক্লাসই পর্যায়ক্রমে চলতে থাকবে। আমাদের আজকে যে পার্টটা ছিল ইংলিশ সেকেন্ড পেপারে ট্রান্সফর্ম অফ সেন্টেন্সের যতটুকু হয়েছে, পরবর্তী অংশটা পরবর্তী ক্লাসে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।